উৎসব সিনেমার প্রথম গান চলে এসেছে তুমি। তো এই গানটা দেখে জাস্ট আমার ফ্যাসিনেটিং লেগেছে। আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে যে এই পুরো সিনেমাটাই ডিজাইন করা হয়েছে 90s কিডদের টার্গেট করে। আমি জানি না, হয়তো আমি বায়াসড হতে পারি, কারণ টিজারটা দেখে জাস্ট আমার এটাই মনে হয়েছে। টিজারটা নিয়ে আমার আলাদা করে কথা বলা হয়নি, বাট ইন শর্ট বলি, টিজারটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। এবং এই গানটা নিয়ে যে আমি কথা বলেছি, গানটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। গানটা যেভাবে শুরু হয়, গানের বিভিন্ন আলাদা আলাদা পোর্শন, এই যে সাদিয়া আয়মান এবং সৌম্যর খুনসুটি, সব ব্যাপার জাস্ট মিলে মিশে একাকার হয়ে গেছে। তো প্রথমে যে ব্যাপারটা দিয়ে শুরু করতে হয় সেটা হলো, গানের শুরুতে SRK কে বেশ সুন্দরভাবে একটা ট্রিবিউট দেয়া হয়েছে। এই যে বাচ্চাটা ভাঙা ভাঙা উচ্চারণের মাধ্যমে যে শাহরুখ খানের যে ডায়ালগটা দেয়, মানে 90s কিড যারা আছে তারা জাস্ট পুরো গানটা অন্যরকম ভাবে এনজয় করবে। এখানে সৌম্য যদি পুরো ডায়ালগটা বলতো, পুরো ব্যাপারটার মধ্যে আলাদা কোনো ডাইনামিক ক্রিয়েট হতো না। টু বি অনেস্ট, খুবই প্লেইন অ্যান্ড সিম্পল হয়ে যেত পুরো সিনটা। বাট যেহেতু এই বাচ্চাটা ক্যাসেটটা হাতে দিয়ে পুরো ডায়লগটা বলতেছে যে বাড়ি বাড়ি দেশো মে ऐसी ছোটি ছোটি বাতে হতি रहती है, মানে একটু উচ্চারণের মধ্যে দেখবেন যে একটা অসামঞ্জস্যতা রয়ে গেছে। বাট এই ব্যাপারটাই কিন্তু আলাদা একটা সুইটনেস ক্রিয়েট করেছে এই সিকোয়েন্সটার। এবং সেনিয়রিতা যেভাবে বলে, তো বিষয়টা কিন্তু শুনতে বেশ কিউট লাগে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো পুরো গানটার যে সেট আপ, মানে গল্পটা যে 90s এর সময়কার সেটা একদম স্পষ্ট। মানে ছোটবেলায় আমরা কি করতাম, সিডির দোকানে গিয়ে সিডি ভাড়া নিতাম 10 টাকা বা 20 টাকা দিয়ে। তো সিডির দোকানে কিন্তু বিভিন্ন সিনেমার পোস্টার টানানো আছে। এবং আপনি যদি বাইকটার দিকে খেয়াল করেন, বাইকটাও কিন্তু বেশ ওল্ড স্কুল বাইক, সম্ভবত হোন্ডা সিডি 80 বা 100 হবে দেখে আমার যেটা মনে হচ্ছে। এবং সেই যে 90s এর সময় অনুযায়ী তাদের দুজনের যে ড্রেস আপ বা অন্য সকল ব্যাপার, সবকিছুর মধ্যে কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। মানে 90s এর সময়কার গল্প বলা হচ্ছে, সেটা দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে 2024 বা 25-এর সময়কারের গল্প। গানের সেন্টার পয়েন্টে গিয়ে জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরীর ছোট্ট একটু ক্যামিও যেভাবে দেখানো হয়েছে, সেটাও আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আপনারা যারা প্রচুর ব্যান্ডের গান শুনে থাকেন, তারা হয়তো লেভেল 5-কে খুব ভালোভাবে চিনে থাকবেন, আমার থেকেও ভালোভাবে চিনে থাকবেন। তারা বেশ ভালো গান গায়, আমিও তাদের 2টা গান প্রায় শুনি, তাদের মিউজিক সেন্স বেশ ভালো। সো গতকালকে আমি যে ব্যাপারটা বলছিলাম যে একটা সিনেমা ইন্ডাস্ট্রি যখন বুম করে, তখন আশেপাশে ছোটখাটো অনেক ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু বুম করে। মিউজিক হোক, সিনেমাটোগ্রাফি বা অন্য অন্য টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেগুলো আছে, একই সাথে বুম করে। যে ব্যাপারটার আরেকটা রিফ্লেকশন হলো এইটা। অন্যদিকে তানিম নূরের আর যে ব্যাপার, আপনি ভালো বলেন না বলেন, তার মেকিং স্টাইল আমার ফ্যাসিনেটিং লাগে। তার খুব জনপ্রিয় কাজ কাইজার, যেটা মানুষ পাগলের মতো এখনো দেখতেছে, বাট কাইজার সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি। মেকিংটা আমার চমৎকার লেগেছে। স্টিল এখানেও এটার যে টিজার দেখলাম বা গানটা দেখলাম, এখানে মেকিংটা আমাকে অবাক করেছে। মেকিংটা আমার বেশ টেকনিক্যালি সাউন্ড মনে হচ্ছে। সো এই তো, গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং সাদিয়া আয়মানকে নিয়ে যদি আলাদা করে বলি, তিনি বেশ ভালো অভিনয় করে, মানে নাটকে যারা অভিনয় করে তার থেকে তিনি বেশ ভালো অ্যাক্টিং করেন। গিয়াসউদ্দিন সেলিমের যে লাস্ট প্রজেক্ট ছিল, তো সেখানে সিনেমার প্রথম হাফে তিনি বেশ ভালো অ্যাক্টিং করেছে। মানে খুবই চঞ্চল টাইপের একটা ক্যারেক্টার তিনি প্লে করে। তো সেখান থেকে আমি দেখলাম যে তার অভিনয় বেশ ভালো রকম ইমপ্রুভ হয়েছে। মানে নাটকের থেকে যখন সিনেমায় একটা অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করে, তখন কিন্তু তার অনেক ত্রুটি চোখে পড়ে, বাট সেই ব্যাপারটা তার মধ্যে ছিল না। সো দেখা যাক যে উৎসবে তিনি কেমন পারফর্ম করে। তো এই গানটার যে ভালো লাগা, সেটা আরো এক ধাপ বাড়ি দিয়েছে হলো জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরী। সো এই ছিল পুরো গান নিয়ে আমার মতামত। আপনার কাছে গানটা কেমন লাগলো আপনি কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন। যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা। बारी बारी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा।